শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকেও সংকট কাটেনি। ভারতে বিশ্বকাপ না খেলতে অনড় বিসিবি, আলোচনার পথ খোলা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বৃষ্টি আইনে ভারতের কাছে 18 রানে হেরে আসর শুরু বাংলাদেশের। 165 রানের টার্গেটে 146 অল আউট টাইগার যুবারা। ঢাকাকে 11 রানে হারিয়ে বিপিএল এর চতুর্থ দল হিসেবে প্লে অফে রংপুর। চট্টগ্রামকে 3 উইকেটে হারিয়ে শীর্ষেই আছে রাজশাহী। সিঙ্গাপুর যাওয়ার আগে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু 20 মার্চ। মার্চে চুক্তি শেষ হওয়ার পর কাবরেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। টি-20 বিশ্বকাপ নিয়ে সংকট কাটেনি। আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠকে অনড় অবস্থানের কথাই জানিয়েছে বিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও ভেন্যু সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। সকালে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ। সন্ধ্যায় আলোচনা হয় বিসিবি কর্তাদের সঙ্গে। পরবর্তীতে বোর্ডের বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্য গ্রুপে স্থানান্তরের নানা সমস্যাও তুলে ধরেন আইসিসির প্রতিনিধি। গ্রুপ পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও জানতে চেয়েছে বিসিবি। সংকট সমাধানে কোনো অগ্রগতি না হলেও দুপক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পর দল না পাঠানোর সিদ্ধান্ত জানানো হয় আইসিসিকে। পাশাপাশি ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানায় বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, আপনি তো আজ ফলো করেছেন এই বৈঠকটা। আসলে অগ্রগতি কি, আদৌ কি কোনো অগ্রগতির সম্ভাবনা আছে কিনা আইসিসি বিসিবির মধ্যকার এই বৈঠকে? দেখুন, সম্ভাবনা আছে কিন্তু সংখ্যাটা বেশি আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি বলেছেন যে ফলো করেছি, অবশ্যই বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হয়েছে পরিচালকদের সাথে, কিন্তু পরিচালকরাও জানতেন না যে আসলে মিটিংটা কোথায় হচ্ছে। মানে এটা অবাক করা বিষয় মনে হতে পারে, কিন্তু অনেকটা গোপনীয় রাখা হয়েছে বিষয়টা। এবং মিটিং কোথায় হচ্ছে আমরা অনেকেই 3 থেকে 4টা হোটেলে আমরা চেষ্টা করেছি গিয়ে দেখার যে আসলে সেখানে মিটিংটা হচ্ছে কিনা, কিন্তু আমরা সেটাও জানতে পারিনি কোথায় হয়েছে। শেষ পর্যন্ত একটা স্টেটমেন্ট আমরা পেয়েছি। তবে একটা আপডেট জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ দল তো একটা গ্রুপিং, মানে বাংলাদেশ চেয়েছিল যে গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আছে, সেই গ্রুপে যেতে এবং সেখান থেকে আয়ারল্যান্ডকে বাংলাদেশ গ্রুপে নিয়ে আসতে, যেন বাংলাদেশ দল সব ম্যাচ 3টে কলম্বোতে একটা ক্যান্ডিতে খেলতে পারে। কিন্তু সবশেষ একটা স্টেটমেন্ট দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড যে তারা কোনোভাবেই চায় না গ্রুপটা চেঞ্জ হোক। তারা বিশ্বাস রাখছে যে আইসিসি শেষ মুহূর্তে তাদের গ্রুপটা চেঞ্জ করবে না। যখনই এই নিউজটা চলে এসেছে সবার মাঝে যে বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা গ্রুপ চেঞ্জের বিষয় বলেছে, তখনই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে চেষ্টা করেছেন অনেকে যোগাযোগ করার জন্য। ভারত থেকে চেষ্টা করা হয়েছে, মানে ভারতীয় গণমাধ্যম, সেখানে বেশ কয়েকটা জায়গায় কোট করা হয়েছে যে তারা বলছে তারা বিশ্বাস রাখছে আইসিসির উপর যে তারা কোনোভাবেই এই সূচিটা চেঞ্জ করবে না। তার মানে তারা কিন্তু একটা বার্তা দিয়ে দিল যে তারা কোনোভাবে গ্রুপটা চেঞ্জ করতে চায় না। আপনি দেখুন, বাংলাদেশ আছে 9 নম্বরের র্যাঙ্কিংয়ে, 11 নম্বরে আছে আয়ারল্যান্ড। এটাই সবচেয়ে পসিবল দল যে গ্রুপটা চেঞ্জ করতে পারে। তো সেটা চেষ্টা করছে বাংলাদেশ দল, আর সেটাতে অবশ্যই আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে তারাও কিন্তু গ্রুপটা চেঞ্জ করতে আগ্রহী না। আমরাও বুঝতে পারলাম যে এখন পর্যন্ত আসলে সংকট কাটেনি, সেরকম কোনো অগ্রগতি এখন পর্যন্ত আসেনি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার জানাবো বিপিএল এর খবর। বিপিএল এ চতুর্থ দল হিসেবে প্লে অফে রংপুর রাইডার্স। টিকে থাকার ম্যাচে 11 রানে হেরে ঢাকা ক্যাপিটালসের হতাশা। মালান হৃদয়ের 50-তে 181 রান তোলে রংপুর। জবাবে বিপর্যয়ে পড়া ঢাকা শেষে সাইফুদ্দিনের তাণ্ডবে ব্যবধান কমায়। মাত্র 11 রানে 3 উইকেট নিয়ে আলো কাড়েন নাহিদ রানা। এবার ফুটবলের খবর। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ ইস্যুতে আলোচনা হয়নি। মার্চে চুক্তি শেষ হওয়ার পর কাবরেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশন, জানিয়েছেন ইমরুল হাসান। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে 20 মার্চ, আর 28 মার্চ সিঙ্গাপুর যাওয়ার আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। আচ্ছা,
হাবিয়ের কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত হবে ন্যাশনাল টিমস কমিটির সভায়, বলেছিলেন চেয়ারম্যান তাবিত আউয়াল। অথচ কোচ ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। অসুস্থতার কারণে সভায় ছিলেন না তাবিত। অনেকদিন হলো ঝুলে আছে কাবরেরার ভাগ্য। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছে এখনও সিদ্ধান্ত নিতে অপেক্ষায় ফেডারেশন। মূল্যায়নের প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং সেটা কি প্রতিফলন সেটা তো এই মুহূর্তে আসলে আমরা কাজ করছি, এই মুহূর্তে আসলে আমরা বলতে যাচ্ছি না। আপনারা ধৈর্য ধরেন এবং আমরা আশা করছি ভালো কিছু দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। মার্চে জাতীয় দলের ব্যস্ততা, এশিয়ান কাপ বাছাই মিশন শেষ হবে সিঙ্গাপুরে। প্রস্তুতি ক্যাম্প শুরুর তারিখ চূড়ান্ত, তবে দেশের কোথায় ক্যাম্প হবে সবাই সে সিদ্ধান্ত হয়নি। হামজা সমিতদের ক্যাম্পের শুরু থেকে পাওয়ার আশা। আমরা কোচের সঙ্গে আমরা কথা বলবো, তবে 20 তারিখে ক্যাম্প শুরু হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং 20 তারিখে ক্যাম্প শুরু হবে। 28 তারিখে আমরা সিঙ্গাপুরে যাব। 23 মার্চ শুরু ফিফা উইন্ডো। সিঙ্গাপুর মিশনের আগে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ কম্বোডিয়া অথবা তিমুর লেস্তে। 20 থেকে 28 তারিখের মধ্যে যে কোনো দিন আমরা এই ম্যাচটা আমরা খেলবো, এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা সিলেটে যে খেলার, যদি আমরা সিলেটে ম্যাচটা খেলতে পারি, যদি খেলতে ইনকেস না পারি, তাহলে আমরা চিন্তা করব যে আমরা এই দুইটা দলের যে কোনো একটা দলের তাদের ওইখানে যে খেলে আমরা সরাসরি সিঙ্গাপুরে চলে যাব। জুনে ফিফা বিশ্বকাপ, বাফুফে বরাদ্দ পাওয়া 330 টিকিট বিক্রি করবে 18 থেকে 22 জানুয়ারি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।